অটো গাড়ির ড্রাইভিং শেখা একদম পানির মতো সহজ। আমার কাছে মনে হয় এটা বাইকের চেয়েও সহজ। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার। বন্ধুরা যারা আমার চ্যানেলে নিয়মিত তারা অবশ্যই জানেন যে আমি মোটো ব্লগিংয়ের পাশাপাশি ট্রাভেলিং ট্যুরিং নিয়ে ভিডিও করি। যাই হোক, আমি ইতিমধ্যে একটি সেকেন্ড হ্যান্ড পুরানো গাড়ি কিনেছি। তো এটা তো অলরেডি একটা ব্লগই করেছি। তো আমার যারা ভিউয়ার আছেন তারা গাড়ি চালাতে পারবেন না, এটা কেমন হয়? তো আমি আগে আমার একটা টিউটোরিয়ালে কীভাবে বাইক চালানো শিখবেন বা বাইক চালাবেন রিলেটেড ভিডিও করেছিলাম এবং অনেক ভিউয়ারই সেটা দেখেছেন এবং অনেক কমেন্টস করেছেন। তো আমি সেই ধারাবাহিকতায় চাচ্ছি যে আমি গাড়ি চালানোটা আমার দর্শকদের আমি শেখাবো। বন্ধুরা, প্রথমেই গাড়িতে ওঠার পরে যেটা দেখবো সেটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের এখানে দেখেন চাবির হোল আছে, এখানে এটা হচ্ছে চাবির হোল। তো এটা চাবিটা যে বের করা যায় বের করে নিলাম। নেওয়ার পরে চাবিটাই যে এখানে ঢুকাবো, ঢুকালে এখানে দুইটা ঘাট, একটা একটা দিলে আমার ড্যাশবোর্ড সহ গাড়ির অন্যান্য সব জায়গা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি লাইনটা অন হয়ে যাবে। এরপরে সেকেন্ড যে স্টেপ আছে, স্টার্ট করার আগে আমি যে জিনিসটা আপনাদেরকে শেখাবো সেটা খেয়াল করবেন। ওখানে দেখেন এখন আছে পি, অর্থাৎ পিতে সবুজ আলো জ্বলছে, যেটা হচ্ছে এই যে এখানে পি। পি মানে হচ্ছে পার্কিং। এখন পার্কিং এরিয়াতে আছে, আপনি পার্কিং অথবা নিউট্রাল যে কোনো একটা অবস্থায় গাড়ি রেখে আপনি এই চাবিটা জাস্ট এই চাবিটা জাস্ট হচ্ছে আপনি ডাইনে টিপ দিবেন। টিপ দিলে আমার গাড়ি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেল। এখন আমরা আসবো গিয়ার শিফটিংয়ে, অর্থাৎ এখানে পির কাজ কি, আর এর কাজ কি, এন এর কাজ কি, ডি এর কাজ কি, তো এগুলো সম্পর্কে জানবো। ড্যাশবোর্ডে যেভাবে চিহ্ন আছে ঠিক পাশাপাশি এই যে এখানেও গিয়ারের পাশেও এখানে আপনার চিহ্নগুলো আছে। এখানে পি নির্দেশ করে পার্কিং। আপনি যখন গাড়িটাকে পার্কিং করবেন তখন এখানে পি দিয়ে রাখলে আপনার চাকাগুলো লক থাকবে, অর্থাৎ গাড়িটা তখন আর মুভ করবে না। আর হচ্ছে রিভার্স। রিভার্স মানে ব্যাক। আপনি যখন পিছনের দিকে যাবেন তখন আপনার রিভার্স দিতে হবে। এন হচ্ছে নিউট্রাল। আপনি যখন জ্যামে বসে থাকবেন বা কোথাও গাড়ি স্টার্ট দিয়ে রাখবেন তখন হচ্ছে আপনি নিউট্রালে দিয়ে রাখবেন। ডি হচ্ছে ড্রাইভিং। আপনি যখন ড্রাইভিং মোডে যাবেন তখন আপনি ডিতে দিবেন। আর টু এবং এল এই দুইটার ফাংশনটা আমিও খুব বেশি ভালো জানি না এখনও। তো যতটুকু জেনেছি, যদি চাকা গর্তে বা কোথাও আটকে যায় সেক্ষেত্রে এল বা টু এটা হচ্ছে আপনার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের মধ্যে কাজ করে। তো সেই ক্ষেত্রে এই দুটা ইউজ করতে হয়। আর বন্ধুরা, আমি অলরেডি 2 দিন ভিতরে আধা ঘন্টা প্র্যাকটিস করেছি এবং তৃতীয় দিন আমি আমার সহকর্মী তহিরুল ড্রাইভার ও আমাকে হেল্প করেছে। ও পাশে বসা ছিল, আমাকে নিয়ে একটু গ্রাম অঞ্চলের দিকে রাস্তায় গিয়েছিল। আধা ঘন্টা 40 মিনিট ওকে সাথে নিয়ে আমি ঘুরেছি, ট্রায়াল দিয়েছি। এরপরে আলহামদুলিল্লাহ আমি নিজেই একা একা বের হয়েছি। আর এরপরে তো লং ড্রাইভে গেলাম, বাড়িতে গেলাম। আপনাদেরকে সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়েছি, যারা দেখেনি তারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন। তো থ্যাঙ্কস টু তহিরুল। তহিরুল আমাকে অল্প সময়ে মাত্র 3 দিনে শিখিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে অটো গাড়ি। অটো গাড়ির ড্রাইভিং শেখা একদম পানির মতো সহজ। আমার কাছে মনে হয় এটা বাইকের চেয়েও সহজ। তো এই হচ্ছে আমার গিয়ার প্যাটার্ন। এই গিয়ার প্যাটার্নটা যদি আপনি ফলো করেন আর স্টার্ট দেওয়া বন্ধ করা শিখলেন, এটা হচ্ছে প্রাইমারি ভিডিও। আমি এই ভিডিওতে জাস্ট শুধু চালানো শেখাটা শেখাবো এবং পরবর্তীতে আমি আরও একটা ভিডিও করব, সেখানে আমি দেখাবো যে অন্যান্য টুলস যেগুলো আছে, ইন্ডিকেটর, তারপর হচ্ছে আপনার অন্যান্য যে টুলসগুলো আছে যেগুলো গাড়িতে ইউজ করতে হয় সেগুলো আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে শুধুমাত্র হচ্ছে ড্রাইভিংটা দেখানোর চেষ্টা করব। আর এই যে একটা আছে, এটা হচ্ছে লক গিয়ার। আপনি যখন একটা গাড়ি পার্কিংয়ে রাখবেন অথবা নিউট্রালে রাখবেন, তখন গাড়ি যদি একটু ঢালু জায়গা হয় এটা কিন্তু সামনে বা পিছনে দৌড় দিবে। সেক্ষেত্রে এই যে ছোটো ইটা আছে, এটা চাপ দিয়ে আপনি যদি নামায় দেন, এখন হচ্ছে ফ্রি আছে, গাড়ি চালাইতে পারবেন। আবার যখন গাড়ি চালাবেন না, গাড়ি পার্কিংয়ে রাখবেন বা গ্যারেজে রাখবেন, তখন এটা টিপ দিয়ে এটা উপরে লিভারটা টেনে রেখে দিবেন, তাহলে এই দেখেন আমার গাড়ি আর নড়বে না। আর যদি আমি এটা নামাই দিই, দেখেন আমার গাড়ি কিন্তু আস্তে আস্তে করে একটু একটু করে নড়াচড়া করবে যদি জায়গাটা ঢালু থাকে। তো এখন আমি কি করব, আমি হচ্ছে এখন ড্রাইভিংয়ে যাবো। আর এখানে দুইটা জিনিস আছে, এই যে হচ্ছে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমার ব্রেক আর একটা হচ্ছে এক্সিলেটর। তো ব্রেকে সবসময় পা রাখতে হবে আর এক্সিলেটরের চিপ দিলে গাড়ি চলবে।
এই ধরুন আমি এক্সিলারেটর দিচ্ছি, আমার গাড়ি কিন্তু এক্সিলারেটর নিচ্ছে। আর এটা হচ্ছে ব্রেক। তো সবসময় হচ্ছে ব্রেকে পা রাখতে হবে। যখন আপনার এক্সিলারেটর চাপার প্রয়োজন হবে, যতটুকু প্রয়োজন হবে চাপবেন, আবার ব্রেকে পা দিবেন, আবার চাপবেন, আবার ব্রেকে পা দিবেন। এভাবে আপনার কার্যক্রম চলতে থাকবে। আর যখন আপনি গিয়ার শিফট করবেন তখন অবশ্যই ব্রেকে পা দিয়ে গিয়ার শিফট করতে হবে। তো এখন চলুন আমরা ড্রাইভিং কিভাবে করে সেটা ইসে যাই। তো এই যে ধরুন, এই যে এটা হচ্ছে আমার গিয়ার শিফটিং লিভার। এই লিভারে যে ছোট্ট একটা বোতাম আছে, এই বোতামটা চাপ দিয়ে দাবাইতে হবে। এই দেখেন আমার পা কিন্তু অলরেডি ব্রেকে, পা অলরেডি ব্রেকে দিয়ে রাখছি। আর এই যে হচ্ছে যে আমার লিভার, এই যে ছোট বোতামটা আমি চাপ দিলাম, চাপ দিয়ে আমি এই যে ডিতে দিলাম। ঠিক আছে, নিউট্রাল থেকে ডিতে দিলাম। দেখেন আমার এখানে ড্যাশবোর্ডে দেখাচ্ছে ডি, অর্থাৎ ড্রাইভিং অবস্থায় আছে। তো ড্রাইভ অবস্থা থাকলে আমি ক্যামেরাটা এখানে রেখে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখন আমি জাস্ট আস্তে আস্তে কি করব, ব্রেক থেকে পা সরাবো। ব্রেক থেকে পা সরালে গাড়ি এমনিই চলবে, আপনার এক্সিলারেটর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে অটো গাড়ি। দেখেন আমার গাড়িটা এমনিতেই অটোমেটিকলি এটা মুভ করতেছে। স্পিড যদিও কম, 10 থেকে 15 কিলোমিটার স্পিডে এভাবেই আস্তে আস্তে চলতে থাকবে। তো আপনি এইভাবে আধা ঘন্টা যদি চালাতে পারেন তাহলে আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এই যে আমার হ্যান্ডেল হুইল, যেটা এই হ্যান্ডেল হুইল ডানে দিলে ডানে যাবে, বামে দিলে বামে যাবে। তো এইভাবে চালাতে চালাতে একসময় আপনার কতটুকু জায়গা লাগবে গাড়িটা এবং ঘোরাইতে হলে কীভাবে ঘোরাইতে হবে, এই জিনিসটা আপনার আয়ত্তে চলে আসবে। তো যখন আপনার আয়ত্তে চলে আসবে তখন আপনি আস্তে আস্তে গিয়ার দিতে পারবেন। তো এইভাবে অন্তত আপনি আধা ঘন্টা চালাবেন। আস্তে এক্সেলেটার চাপ দিচ্ছি, দেখেন আমার গাড়ির স্পিড আস্তে আস্তে বাড়তেছে। এই যে আমি ছেড়ে দিলাম। আর যখন আপনি মোড় ঘুরবেন তখন একটু, যে দিকে মোড় ঘুরবেন তার বিপরীত দিকে একটু ঘুরে তারপরে হচ্ছে আপনি এইভাবে ঘোরাবেন, তাহলে আপনার গাড়িটা ইজি ঘুরে যাবে। তো এই যে হচ্ছে বন্ধুরা, হচ্ছে আমার ড্রাইভিং টুলস টেকনিক। আর ভিডিও করতেছি, এটা আমার অফিস প্রতিষ্ঠানের ভিতরেই। এখানে আলহামদুলিল্লাহ অনেক জায়গা আছে। তো ভিউয়ার, এ হচ্ছে আজকের প্রাথমিক ভিডিও, যেটা দিয়ে হচ্ছে আপনারা কিভাবে গিয়ার শিফটিং করবেন, কিভাবে গাড়ি পার্কিং করবেন, কিভাবে ড্রাইভ করবেন, এক্সেলেটর কি, হুইল কি, এবং হচ্ছে আপনার ব্রেক কি, এই সম্পর্কে প্রাথমিক ধারণা দিলাম। এই জিনিসগুলো দেখলে আপনি আধা ঘন্টা ড্রাইভ করলেই মোটামুটিভাবে ড্রাইভিং একটা বেসিক ধারণা পাবেন। এটা হচ্ছে প্রাইমারি ভিডিও, অর্থাৎ গাড়ি চালানোর জন্য আপনার যা দরকার সেগুলো এই ভিডিওতে আমি দেখালাম। আর পার্ট 2তে আমি বিস্তারিত দেখাবো, যে সাইড ইন্ডিকেটর, ব্যাক ইন্ডিকেটর, পার্কিং, তারপরে হচ্ছে যে আমরা অন্যান্য যে টুলস আছে, আপার ডিপার, ডাইনে কীভাবে ইন্ডিকেটর দেয়, বামে কীভাবে ইন্ডিকেটর দেয়, টোটাল পিছনে ব্যাক ডালা কীভাবে খুলে, সামনের ডালা কীভাবে উঠায়, ঠিক আছে, তেলের যে লক থাকে, লকের ক্যাপ কীভাবে খুলে, সেগুলো বিস্তারিত আপনাদেরকে দেখাবো সেকেন্ড ভিডিওতে। কিন্তু বেসিক ভিডিও হচ্ছে এটা দেখলে আপনি মোটামুটিভাবে একটা অটো গাড়ি কিভাবে চালাতে হয় সেটা আপনি জানবেন। এবং এই জিনিসগুলো আপনি মাথায় নিলে 10 মিনিটের ভিতরে আপনি প্র্যাকটিস করলে গাড়ি চালাতে পারবেন ইনশাল্লাহ, আমি আশা করি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটি শেয়ার করবেন যেন অন্য বন্ধুরা দেখে এটা থেকে উপকৃত হয়। আর পরিশেষে আমি যেটা বলতে চাই, আসলে যারা অল্প শিক্ষিত বা কম শিক্ষিত অথবা বেকারত্ব অভিশাপ নিয়ে মাথায় নিয়ে ঘুরতে চাচ্ছেন না, বা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির, আমার মতো লাইক আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো সব কাজই জানা থাকা ভালো, কারণ যে কোনোটা যে কোনো সময় আপনার জন্য পিক করে যেতে পারে। ঠিক আছে, আর যদি কিছু পিক না করে, অন্তত বর্তমান সময়ে গাড়ি ভাড়া নিয়েও আপনি উবার পাঠাও বা রেন্টে কারে বা অন্যান্যভাবে বিভিন্নভাবে ইনকাম করা যায়। তো আপনি যদি স্টুডেন্ট হন বা যদি চাকরি সার্চারও হন, সেক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে ব্যাকআপ হিসেবে ড্রাইভিংটা করতে পারেন। ইভেন আপনি যদি দেশের বাইরেও যান, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার কাজে লাগবে। অর্থাৎ কোনো জিনিসকেই ছোট না করে সব জিনিসই শিখে রাখা ভালো, যে কোনো সময় আপনার যে কোনো কাজে চলে আসবে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।